তথ্য প্রযুক্তির উদ্ভাবনীয় প্রতিযোগিতায় মেতেছে পুরো বিশ্ব। এ দৌড়ে নতুন মাত্রা যোগ করেছে জাপানের বিজ্ঞানীরা। প্রথমবারের মতো কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ, যার নাম লিগনোস্যাট। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষকদের একটি টিম এবং সুমিতোমো ফরেস্ট্রি নামের একটি জাপানি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এ স্যাটেলাইট। ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি লিগনোস্যাটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা সার্বিক আয়তন মাত্র 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার। প্রতিটি স্যাটেলাইটেরই নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই সেগুলো জ্বলে উঠে ক্ষয় হওয়া শুরু হয়। বিরল কিছু ব্যতিক্রম ছাড়া সব স্যাটেলাইট ভূপৃষ্ঠ স্পর্শ করার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর স্যাটেলাইটগুলো যখন ক্ষয় হওয়া শুরু করে, সে সময় সেগুলো থেকে উৎপন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধাতব কণা একদিকে যেমন বায়ু দূষণ ঘটায়, তেমনই অন্যদিকে টেলিযোগাযোগ ব্যবস্থাকেও বিঘ্নিত করে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক তাকাই দই জানান, মূলত এ সমস্যা থেকেই কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির চিন্তা মাথায় আসে তাদের। যে স্যাটেলাইটটি তারা তৈরি করেছেন সেটি মেয়াদ শেষে পৃথিবীতে প্রবেশের সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিকই, কিন্তু বাতাসে সেটির কোনো ধ্বংসাবশেষের অস্তিত্ব থাকবে না। স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।